তো গাড়িটা আজকে আমার অ্যাক্সিডেন্ট হয়েছে। টাকার বিনিময়ে জিনিস চেঞ্জ করা যায়, করতেছে না, পুরোটাই অকেজ হয়ে গেছে। ঠিক তো অবশ্যই করতে হবে। বন্ধু, গাড়ির তো মারাত্মক ক্ষতি হয়ে গেল। কেমনি কি হলো? গাড়িটা হয়েছে স্যাডমূলক একটা কথা, কেমনে বলবো, আসলে দুঃখজনক বিষয়। তো গাড়িটা আজকে আমার অ্যাক্সিডেন্ট হয়েছে। আমার বড় ভাই গাড়িটা নিয়ে গেছিল চালানোর জন্য। তো সে যাওয়ার পরে গাড়ি চালানো অবস্থায় গাড়িটা নিয়ে অ্যাক্সিডেন্ট করছে। গাড়ি জিনিসটা কি, অ্যাক্সিডেন্ট হলে, ক্ষতি হলে টাকার বিনিময়ে জিনিস চেঞ্জ করা যায়, ঠিক আছে, রিপেয়ার করা যায়। একটা মানুষের যদি ক্ষতি হয়ে যায়, সেই জিনিসটা 70 টাকা দিলেও কিন্তু আর সেই ক্ষতিপূরণটা হয় না। যদিও উপরওয়ালা বাঁচাইছে, হালকার উপর দিয়ে গেছে, তবে হাঁটু, হাত এগুলো চলে গেছে, মানে একটু বড় ধরনের ড্যামেজ হয়েছে। তবে এটা মাইনার বলা যায় আর কি, ঠিক হয়ে যাবে, কিছুদিন রেস্টে থাকলে ওষুধ পানি খেলে ঠিক হয়ে যাবে। তবে আমার এই গাড়িটা, তার হিসাবটা ঠিক আছে, সে হালকার উপরে চলে গেছে, সুস্থ আছে, ভালো আছে আপনাদের আশীর্বাদে। এখন আমার যে গাড়িটা ড্যামেজ হয়েছে, গাড়িটা কি কি ড্যামেজ হয়েছে? আমার গাড়িটা ড্যামেজ হয়েছে, ছোট্ট একটা মাইনার ড্যামেজ বলা যায়, সাইলেন্সার গার্ড। সাইলেন্সার গার্ডটা থাকাতে কি হয়েছে, আমার এটার উপর দিয়ে ঘষা গেছে, যার কারণে আমার সাইলেন্সারটা সিকিউর আছে। আরেকটা হচ্ছে কি, দেখেন আমার এই যে হ্যান্ডেলের এখানে একটা গুটলি লাগানো আছে, সেই গুটলিটার উপর দিয়ে গেছে, ভালো ধরনের আঘাত গেছে। আমার ব্রেক লিভারটা S1 এর ছিল, RCB, এটা ভেঙে গেছে, এখান থেকে লিভার পাম্পটা ভেঙে গেছে। তো আমার এই ব্রেক লিভারটা পুরোটাই চেঞ্জ করতে হবে। এটা মোটামুটি 7,000-7,500 টাকার মতন কস্ট পড়ে যাবে, এটা আপনারাও জানেন। এটা পুরোটাই চেঞ্জ করা লাগবে, এটার কোনো কাজ করতেছে না, পুরোটাই অকেজ হয়ে গেছে। তারপরে আসেন ফেয়ারিং, কোথাও কিছু হয় নাই, তবে এই কোনোটা ঘষা খেয়ে গেছে। এই ঘষাটা খেয়ে গেছে মানে কি, এই জায়গাটা নাই হয়ে গেছে, এই জিনিসটা রাখা পসিবল না। যদি সৌন্দর্যর দরকার হয় তাহলে এটা আমাকে চেঞ্জ করতে হবে, আর যদি সৌন্দর্য দরকার নাই তাহলে আমি এভাবে চালাতে পারবো, এটা কোনো ফ্যাক্ট না, তবে এটা চোখের সৌন্দর্য আর কি। আমার এই যে সাইড ক্যাচিংটা, রাইট সাইড, এই জায়গাটাতে ঘষা খেয়ে গেছে। পলি লাগানো আছে, পলির উপর দিয়ে পলির ঘষা খায়, এইটার যে স্টিকার আছে, স্টিকার ঘষা খায়, ক্যাচিংটাও অর্ধেকটা নাই হয়ে গেছে। তারপরে আসেন আর কি মার গেছে, আমার যে ব্রেক লিভারটা, এই যে রাবারটা লাগানো ছিল, রাবার ছিঁড়া ভিড়া, এই জায়গাটাও ঘষা খেয়ে গেছে অনেকটা। আর কি হয়েছে, লুকিং মিরর যে গ্লাসটা আছে, লুকিংটা আছে, যদিও এটা স্প্রিং টাইপের, এখানে যখনই বাড়ি লাগছে এটা তো চাইপে গেছে, তবে এটা হালকার উপর দিয়ে গেছে, হালকা ঘষার উপর দিয়ে গেছে, এটা সমস্যা নেই, এটা একটু বব করলেই ঠিক হয়ে যাবে। তবে আমার ব্রেক লিভারটা, এই গুটলিটা, এই সাইড ক্যাচিংটা চেঞ্জ করা লাগবে, এইটা চেঞ্জ করা লাগবে। আরেকটা আরেকটা জিনিস বিষয়, দেখতেছি, মানে এই জায়গাটায় কিছু নাই নাই লাগতেছে। ও আচ্ছা, ওই জায়গাটা কি হয়েছে, এই পাশে একটা ইন্ডিকেটার থাকে, ইন্ডিকেটারটা পড়ে গেছে, ভেঙে গেছে, ওটা ভ্যানিশ হয়ে গেছে। তো এটা নিয়ে আসার মতন কোনো ওয়ে নাই, যার কারণে আমার এই ইন্ডিকেটারটাও বাদ হয়ে গেছে। মানে এই একটা সিঙ্গেল ইন্ডিকেটার পাওয়া যায় না, কাজে আমার পুরো সেট আপ কিনতে হবে, সামনের দুইটা এবং পিছনের দুইটা, 4টা ইন্ডিকেটার কিনতে হবে। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে হেলমেট। হেলমেটের উপরে যে দেখেন ঘর্ষণটা, কি পরিমাণ ঘষাটা লাগছে, যদি হেলমেটটা না থাকতো, লেফট সাইড, তার এই সাইডটা পুরোটাই ঘষা খেয়ে যেত, মানে মারাত্মক ইনজার হতে পারতো এবং বড় ধরনের কিছু হতে পারতো। তবে হেলমেটটা তার জীবনটাকে সেভ করে দিছে। তবে এর জন্যই সবাই বাইক চালানোর আগে নিজের সেফটিটা দেখবেন, আর অবশ্যই অবশ্যই হেলমেটটা পরবেন। হেলমেটটা দেখেন, এই জিনিসটা দেখেন, এটা দেখে আপনারা শিক্ষা নেন। এই হেলমেটটা আমার এই ভাইজারটার উপর দিয়ে গেছে, ভাইজারটা আমি 350-400, বড় জোর 500 টাকা হলে চেঞ্জ করতে পারবো। আজকে যদি হেলমেটটা না থাকতো, 500 টাকা গিয়ে আমি তাকে ঠিক করতে পারতাম, কারণ মাথায় যা সেন্সিটিভ বিষয়, ছোটোখাটো আঘাতেও মানুষ মারা যেতে পারে। তো সবসময় আপনারা হেলমেট পরবেন, হেলমেট ছাড়া কখনোই বাইক নিয়ে বেরোবেন না, এটা আপনার জীবনকে সেভ করবে। তবে আর কি বলবো, এই ভিডিওতে মোটামুটি যদি আমরা হিসাব করি, এই ঈদের বাজারে বড় ধরনের একটা ধাক্কা ভিতরে, আমি আর এই গাড়িটা এখন চালাবো না, কাজ না করে আমি ওই CBR-টা এখন চালাবো আপাতত। এটা কাজ কমপ্লিট না করা পর্যন্ত আমি আর এটা চালাবো না।
কমপ্লিট করার পরে আবার আপনাদের সামনে আসব, কি কি কাজ করালাম, কাজ করার পরে আসলে কীরকম সেটা নিয়েও আপনাদের সাথে আসব, আপনাদের সাথে আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করব, কষ্ট দুঃখ সুখ সবই তো আপনাদের সাথে শেয়ার করি। তবে পাশে থাকবেন, সবাইকে পাশে পাবো আশা করি। থ্যাংক ইউ।